জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতে পাক সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকার। কড়া হাতে জঙ্গি নিধনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এবার পেহেলগাঁওয়ের ঘটনায় সর্বদলীয় বৈঠক ডাকা হলো কেন্দ্রের তরফ থেকে। বৃহস্পতিবার সন্ধে 6টায় এই বৈঠক ডাকা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পাশাপাশি সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে। দেশে যখন অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দেয়, সেই সময় এই সর্বদলীয় বৈঠক ডাকা নতুন কিছু নয়। এর আগে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ঘটিয়েছিল মোদী সরকার, তবে সেই সময় কোনো সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি, বরং চুপির সারে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে খতম করেছিল জঙ্গিদের, যা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখেও পড়েছিল মোদী সরকার। তবে এবারে পরিস্থিতি ভিন্ন। পেহেলগাঁওয়ে যেভাবে জঙ্গিরা হত্যালীলা চালিয়েছে, 26 জনকে খুন করেছে, তাতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সব মহল থেকেই জঙ্গিদের কঠোরতম শাস্তির দাবি উঠছে। সেক্ষেত্রে সর্বদল বৈঠক থেকে সিদ্ধান্ত নিলে বিতর্কের অবকাশও থাকবে না বলেই মনে করা হচ্ছে। অনেকের মতে এবারে জঙ্গি নিধনে কোনো বিতর্কের অবকাশ রাখতে চাইছে না মোদী সরকার, বরং জঙ্গি নিধনে সর্বদল বৈঠক থেকে দেশের একতা দেখানোরও প্রয়োজনীয়তা রয়েছে। পাকিস্তানকে জব্দ করতে বুধবার প্রথম পদক্ষেপ করেছে ভারত। ইতিমধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিলের পাশাপাশি আটারি ওয়াঘা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা করেছে ভারত সরকার। যদিও জঙ্গি হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে দাবি করেছে পাকিস্তান, কিন্তু পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-এ-তৈবার ছায়া সংগঠন এই হামলার পেছনে রয়েছে বলে ইতিমধ্যেই তারা স্বীকার করেছে। গোটা কর্মকাণ্ডের পেছনে পাক সেনা ও পাক গুপ্তচর সংস্থা ISI রয়েছে বলেও দাবি। সেই পরিপ্রেক্ষিতেই জঙ্গি হামলার ঘটনায় সর্বদলীয় বৈঠক থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।